খামার আমার ওই সব মাঠে সব খেত খামার নষ্ট হয়ে যাচ্ছে গো। হ্যাঁ, ও জোন নেবো 500 টাকা হাইজরি, ও টাকাও আমার কাছে নি। আবার যে আমি নিজে করবো সে শক্তিও নি, এ বয়স হয়ে গেছে আমার, কি করবো? সে ছোট ছেলে সেই তেলা তেলা এই 11টা বাজে ঘুমে তুলেছিল, সাথে করে নিয়ে আসছে। সে বড়টা বললো আব্বা যাও আমি আসছি। এখন যাই দেখি করি, সে আসলে হয়, নাহলে তো আমার এ কি করবো, আমার এসব ব্যথা লাগবে। সেই গাছ মাছ বুনবো, সেই সব গাছে দুটি ফল ধরবি, সেসব খাবো। গাছের গোছ দেখো, সে ঘাস বাইদিরও আছে। আজ 1 সপ্তাহ আসিনি আমি মাঠে, শরীরটা খারাপ। আচ্ছা এটি পরে করলাম না, ওই গাছটা দেখে আসলো কি অবস্থা। হ্যাঁ, এই যে সেই সব গোর জঙ্গল বাইদিরা যেতে হলে কি ফল ধরবি, কেবল মুকুল আছে, 2 দিন পর আম ধরবি, সেই নাতি ছল বাড়ি পাঠাতে হবে। আমার হয় না রে এমনি। হ্যাঁ বাস, এই গাছটাকে পরিষ্কার করতে হবে। তুই এই বস্তা আনিস তো? হ্যাঁ এই তো। আচ্ছা তোর বড় ভাই বলিস তো আসলি? বড় ভাইটা বললাম, বড় ভাই বলছে আমি আসছি, তুই যা মাঠে আব্বার সাথে। বড় ভাই একটা তুই বুঝতেও পারিনি তো, ধরে চার্জি কথা। ও সে আমার জমিদারের বংশ, ও কি কৃষকের চল নাকি? হ্যাঁ, ও আসলি হয় দেখি বুঝলো তো আকার তো কথা, ভাগাচ্ছি আইসে কালকে। আব্বা আইটি। ও দেখো, ও নবাব আছে, ও নবাব আছে। আজ মনে হয় মাঠ ঘাট টেস্ট তুমি নি না, সব সিঁড়ি টেনা টেনা করে ফেলবি না, দেখে নে। তোমার ছোট থাকলে তো আমি তো কাজ বাজ করে, আর বড়টা ও তো খুব তারা কিছু হয় না, দেখি আর কিছু করে নাকি। ভালো তো খালি ছোটটা কি বাসো। আব্বা কি করা লাগবে এখন? সেই ঢাকাইতে আসলাম রাত্রি বেলা, এত ঘ্যানোর তো ভালো লাগে না এখন। ও বাপ তুমি আইছো, ওরে বাবা রে, সল তো আমার না, এ সল তো সব জমিদারের রে। ওরা তো চোখে বাঁধে কাজটা, দেখছো না ঘাসের ভিতরে ঘাস মাখে এসব শিখতে হবে নি, এইসব করো। আমার ছোট ফলে ভালো কাজ করে রে, বড় ফল আর কি তবে সে লেখাপড়া সত্যি পাঠালাম। হ্যাঁ আচ্ছা করো, আগে ছট করিকা বাড়ি যাবো। বাড়ির পাশে আর সে নগর, ওই এক ঘর পরে সে বাসন করে। বারা এ বাল বগলে খাট, বারা এ বাল বগলে খাট। আরে বাচ্চা ভাই মানে আসছে, ভাই বাচ্চা একবার দোয়ারটা দিয়ে আসি। হ্যাঁ বাচ্চা ভাই, আরে বান্ধব না কি রে, কি মনে করি এই মাঠে? এই ভাই তোমার এখানে যাচ্ছিলাম ভাই, বাড়ির রাস্তায় একটা গরু বাড়ি, তোমার দেওয়ার জন্য বাড়ি, তোমার বাড়ির কাছে যাচ্ছিলাম। গরু বাড়িছি? হ্যাঁ এমনি ওই তোর বাম্বু কাটার মনে হয় সে শ্বশুর মরে গেছে। ও তোর বাম্বু কাটার, তোর বাম্বু কাটার শ্বশুরের ওই একই মিয়া আর ওই একই জামু। ওরে না, শ্বশুর মর দিছে, তোমার শ্বশুর এখনো স্ট্রং, শ্বশুর মর দিছে। আমি আমার মনে শ্বশুর মরে গেছে। আমার সওয়ালে যে ওই সওয়ালে ট্রেনের ড্রাইভার হয়েছে, ট্রেনের তোর সাথে ট্রেনের ড্রাইভার হয়ে গেছে। আমার সব ট্রেনের ড্রাইভার এই 2 মাস মতন হাসছে, জানো না? তা তো জানিনি, আমি তো এলাকায় কম, তার দোকানে বসে টাকা পয়সা নিয়ে পকেটে, সে আমি বুঝলাম। বেতন কেমন পাবে? বেতন কত কেমন জানিনি, কিন্তু প্রত্যেক 2-3 দিন পর পর 2-4 লাখের খাটায় ভালোই। আমার কি শুনলাম, ও 2-3 লাখ 2 দিনই বলে। আর এর দেখো আমার বারাসালা, সে বারাসালা, সে ঢাকায় পাঠালাম। আমার ওই দাঁড়িয়ে পার করে ওই 5 কাঠা জমি বেশি গো, ওই অভাবের মধ্যে বারাসালা পাঠাইলুম। সে যে ফোন দিলে আব্বা, হ্যাঁ পড়ছি, ফোন রাখো আব্বা, কলেজে আসছি।
আব্বা সেই এই তোর এই সিনটা ভু নাকি ওইটা দিয়েছি। আমি মনে করলাম ও মানে পড়াশোনা করছো, আমার মুখটা লাগছে হিলাটায়, আমার একটা গর্ভবতী হব। তোমা ওই 2 মাস নাই যাতে যাতে ওই এক চার মিয়া ধরি নেয় সে বললো আব্বা আমি তো আইছি, তুই আইছি তো পাঠালাম একা, তোর সাথে চিন্তা কাল মিয়া ধরি না দি ডাকাই। হ্যাঁ শোনো এই বাপ কাশেম, তুমি আসছে যে আমার সরকারের সাথে একটু যোগাযোগ করে তো দেখো তো, তুমি যদি ড্রাইভার মাইভার একটা চান্স পাও। আচ্ছা ঠিক আছে। আর বাপ তুমি তো পড়াশোনা করো নি? না আমি না ও মুনি হলো ওই তোর ছেলের সাথে ওই পড়ছু এখন, আমার সাথে এটাই পড়ছে আমার ছেলের তো রেজাল্ট ভালোই ছিল, তোর ছেলে একটু বেশি কিন্তু মিষ্টি খেলাম তাই আবার হয় না। কম আছে তো কাকা, তুমি আমার ছেলের ড্রাইভার, আমার বিষয় না তোর মানে অন্য কোনো অবস্থা কাজ কাম করে রে। এই কথা বলছে বাট্টা, হ্যাঁ কথাবার্তা কিন্তু আমার সবাই একদিন হুশ তৈরি কবা, তুমি বড় ভাই মানুষ তোমার সম্মান করি। ও আর আমারে মারার সময় তাহলে কি করলু রে? আমারে মারার সময় এই যে বড়টা তো যা করলু পরের মেয়ে জ্ঞান নিলাম মাইনে যাদের নিলাম। আচ্ছা যাই হোক, তোমার জ্ঞানটা জ্ঞান যা করা ধরে আমি বিকালে চললে বা খাতে আমি তাই জানি। আগে সে দেখো নি, আগে যাবো না, আগে এই কথা চাইছো নি। তাহলে এইখানে একটু করি দেখুন তোরা তুই যে ওই বাম্বুর সাল ও ছোট দিয়ে বাবুল তো তুই খারাপ, ও তাহলে দেওয়া লাগিছি ও ঢাকা মানে পড়ি যায়। আর তোর বডি কি তোর কম খাইস নাকি? না তুমি তো কম করনি। তাহলে তোর পড়াশোনা করি তুই করলি, তোরা তুই তো চাকরি হইলো না, ও প্লেনের ড্রাইভার হইলো, তো মৃত্যু হইতো করলি টাকা। হ্যাঁ মৃত্যু গেল মানে না ও সত্যি কথা আচ্ছা দেখছি বিষয়টা নানু মাসাজ রে নানু ওদের কিপ্টি মানে গরু পারে। হ্যাঁ তুমি আমার বুঝাও সে আমি কি করলাম, এই যাও জায়গা জমি বেঁচে এই যে সল ফালগুন পড়ালাম, তারপর ওই বাম্বু সল তো কি হিরণছি তো গাঁজা করতে চাই কি বেড়াইতে তুই না খাইছে দোষে সাল বলে দিনে দায় ওই সাদা পেটটাই করে ব্যবসা করে না, ও মিলি গেছে ড্রাইভার। তো আমার সে যুবক কালো কষ্ট, এ বুড়ো কালো কষ্ট, আমারে বাইরে যাচ্ছে রে কষ্ট দাবিনি। দেখো সমস্যার তো চাকরি পায় ও ড্রাইভার আসবে ঠেলে নেন না কি সে ওদের জীবন তো এখন সুখী শান্তির দাবি, ও কষ্ট করে এক সময়, ও কৃত্রিম মানুষ এখন মেলা টাকা পয়সা হবে, ও বাড়ি গাড়ি করবে। তা আমি কি করবো, আমার এই যে পাপে জায়গা জমি তুলছি রে সারা আমার কিছু স্যার এই আল্লাহ দিয়েছে সে 2 সূর্য সংখ্যা এই 2 সাল নিয়ে আমার আর কিছু বলবো তো জায়গা জমি মেরে গেলে বেশি যাবি স্বল্প জানো না কো কি করে সেটা আমি ভালো জানি, আমার বন্ধু হয় না কো সেটা ওই যে বাম্বু কাকার সওয়াল। ও কি করে ওই যে এখন যে এইসব ফোন উঠিনি গো, তুমি তাক বলি কিনে দাও ওই বাম্বু কাকার সওয়াল ওই প্লেন উড়াই মানে ফোনের মধ্যে। ওই প্লেন ওড়ে মানে বেশি উপরে উঠলে বেশি টেকা, নিচে লাগবি গেলে টেকা পাই না কো। ও ধরে এসে আমার বন্ধু আমার সাথে কত কথা হয়, ও আমি বোঝা ছাড়া ও তুমিও ওই চাকরি পাওনি, ওই ড্রাইভার হতে পারোনি মানে তুমি উন্নয়নে সে আজে বাজে কথা মিলে আগে ভালো শাস্তি যাইতো ঠিক না, বাম্বু সল ভালো সল আমি জানি, এর আগে কর্মতে গাঁজা টুকি খাইতো না। তুমি জানো না কো সত্যি কথা, ও এটাই করে। তুমি আমার কন্টিন দিয়ে নে দেখেন আমি তোমার দিন 1 লাখ করে দেবো। তো প্লেন আকাশে বেশি উঠলেই টাকা বেশি বেশি দেয়। বাহ ওটা কি জোক হ্যাঁ না করে ওই জন্যই তো সারা বাম্বু যে চিপচি মানুষের জীবনে পায় স্যান্ডেল দিয়ে রাস্তায় হাঁটেনি ও বগলে ছাড়া, তার ও গরু মারি খসছে তুমি জানো বাবা আমি জীবনে মিষ্টি দেয়। যাই হোক বাবা তোরা এই রাজমাত করিস সে তোরে বইটি মতি করিস, শোন তোর ওই ফোন আমি কিনে দেবো, তোরা দিন আর ড্রাইভার হওয়ার চিন্তা করিস নি, ও আল্লাহ দিলে তোর দাদা রেডিও রাখি দিয়েছিল ও আমি রাখিয়েছি, তো ওই পরিকল্পনা খাই সে মাঠে ঘাটে ফ্যান ভাত পাবি, তাও দিন ওই জুয়োটোর মধ্যে যাইস নি এবং তা তোরে কিনে দেবো কিন্তু ওইসব খেলিস নি। তাহলে আমি না জানি যদি আমাদের সব চলো বাড়ি চলো দেখিস হয়েছে হ্যাঁ চলো কাজ চলো।